৭১ প্রশ্নে জামাত ইসলামের সাথে আপোষ করতে বাধ্য হচ্ছে বিএনপি। হ্যাঁ, সঠিক শুনছেন, বিএনপি ঘুরে ফিরে সেই জামাতি আকীদায় আসছে। দর্শক, ৭১ প্রশ্নে বিএনপির আকীদার জামাতের আকীদা এক। জিয়াউর রহমানের আদর্শ ছিল এটাই, কিন্তু পরবর্তীতে বিএনপি যখন ভারতের কোলে চড়লো, মনে করলো যে ভারতকে খুশি করা দরকার, ভারত যেন আওয়ামী লীগের হাত ছেড়ে আমাদের হাত ধরে, এই ফিলিংসটা যখন 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিএনপির হলো এবং তারেক রহমান যখন দিল্লির সাথে আপোষ করে দেশে ফিরলেন, তখন থেকে বিএনপির আকীদা শাহরিয়ার কবির কিংবা আওয়ামী লীগের মতো হয়ে গেছে ৭১ প্রশ্নে। তার আগে বিশেষ করে জিয়াউর রহমানের আকীদা, খালেদা জিয়ার আকীদা এবং জামাতের আকীদা এক ছিল। তবে এর প্রাথমিক প্রয়োজনীয়তা ছিল জামাতের। দেখেন, ইটস ভেরি নর্মাল, আওয়ামী লীগ বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। দল হিসেবে যদি কেউ মুক্তিযুদ্ধের ক্রেডিট দাবি করতে পারে অথবা নেতৃত্ব দাবি করতে পারে, দিস ইজ আওয়ামী লীগ, কোনো বিকল্প নেই। কারণ দল হিসেবেই যখন সেই প্রবাসী সরকার, যে প্রবাসী সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে, সেই প্রবাসী সরকারটা আওয়ামী লীগ সরকার ছিল এবং ছাত্রলীগ, যুবলীগ তখন ছিল না। এই ছাত্রলীগের আলাদাভাবে উইং ছিল, মুক্তিযুদ্ধ পরিচালনা করতে তারা। ছাত্রলীগের গুরুত্বপূর্ণ সমস্ত নেতা তখনকার সময় সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। কেউ কেউ সরকারের অংশ হিসেবে কলকাতায় বসে যুদ্ধ পরিচালনা করেছে, কেউ কেউ ফিল্ডে যুদ্ধ করেছে। এবং আওয়ামী লীগের জেলা পর্যায়ের, উপজেলা পর্যায়ের, মহানগরী পর্যায়ের নেতারা বেশিরভাগই সরাসরি যুদ্ধ করেছে এবং এই জন্য মুক্তিযোদ্ধারা বেশিরভাগই আওয়ামী লীগ। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং মুক্তিযুদ্ধটা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। শেখ মুজিবুর রহমানের নামেই স্লোগান হয়েছে এবং শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মেনেই যুদ্ধ হয়েছে এবং স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এতে কোনো সন্দেহ সংখ্যা নেই। অথবা আওয়ামী লীগ তো সেটার ক্রেডিট দাবি করবেই, সেটার ক্রেডিট দাবি করে তারা ক্ষমতা চাইবে, নানান কিছু করবে, ইটস নর্মাল। এটা অন্য কেউ হলেও করতো, বিএনপি হলে মনে হয় আরো বেশি করতো। আর জামাত যেহেতু স্বাধীনতা বিরোধী ছিল, এটা জামাতের একটা ভুল সিদ্ধান্ত। অতএব জামাতকে এই জন্যে কেউ ক্ষমা করে দিবে যে না ভাই, আপনারা স্বাধীনতা বিরোধী ছিলেন, তাতে কি, কোনো সমস্যা নেই, আপনারা আসেন। রাজনীতি এত সহজ না, কারো দায় ঠেকে নেই। সুযোগ পেলেই ৭১ প্রশ্নে জামাতকে বেশিং করবে। এটা যে সুযোগ পাবে, যার দরকার হবে সেই করবে, দরকার না হলে তখন করবে না। যখন যখন আওয়ামী লীগের প্রয়োজন হয়েছে জামাতকে, তখন স্বাধীনতা বিরোধী বলে জামাতকে ঠেলে দেয়নি, তখন বুকে টেনে নিয়েছে। বিএনপির সারা জীবন জামাতকে দরকার হয়েছে, জামাতকে কখনো স্বাধীনতা বিরোধী বিএনপি বলেনি। যখন প্রয়োজন হয়েছে তখন বলেছে। এনসিপি প্রয়োজন যখন হয়েছে তখন জামাতকে স্বাধীনতা বিরোধী বলেছে। যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তখন জামাতকে বুকে টেনে নিয়েছে বা জামাতের কোলে উঠেছে। রাজনীতি এটাই, এটা রাজনীতির রিয়ালিটি, এটা রাজনীতির ম্যাথমেটিক্স, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই জায়গায় ৭১ প্রশ্নে জামাতের যেহেতু দুর্বলতা আছে, তো জামাতের প্রাথমিকভাবে চাহিদা বা আকীদা হচ্ছে, এটা ফার্স্ট জামাতের, যে আমরা যেহেতু ১৯৭১ সালে স্বাধীনতা বিরোধিতা করেছি এবং ওই নাম নিয়ে আমরা বাংলাদেশে রাজনীতি করতে চাই, অতএব আমাদের আকীদাটা থাকবে এরকম, ভাই যুদ্ধ হয়েছে হয়েছে, এখন দেশটা স্বাধীন হয়েছে, আসুন আমরা সামনে এগিয়ে যাই। ৭১ কি হয়েছে এটা নিয়ে আমরা কসলাকসলি না করি। এবং হ্যাঁ, যদি কেউ আমাদের সুনির্দিষ্ট অপরাধ করে থাকে তাদেরকে বিচার করেন, এবং শেখ মুজিবুর রহমান তাদের বিচার করেছে, তাদের অনেকের জেল হয়েছে এবং এক পর্যায়ে জেনারেল অ্যামনেস্টি ডিক্লেয়ার করেছে। এমনকি আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী যারা, সেই বিষয়টাও সিমলা চুক্তির মাধ্যমে সুরাহা হয়েছে। 195 আইডেন্টিফাইড ওয়ার ক্রিমিনালস অফ পাকিস্তান, এটাকে ফরগেট অ্যান্ড ফরগিভ পলিসির মাধ্যমে ক্ষমা করে দেওয়া হয়েছে, ত্রিদেশীয় চুক্তির মাধ্যমে ভারত, পাকিস্তান, বাংলাদেশ। অতএব আমরা অতীতকে ভুলে সামনের দিকে এগিয়ে যাই। আর দেশ স্বাধীন হওয়ার পর সবাই স্বাধীনতাকে মেনে নিয়েছে, কেউ দেশটাকে পাকিস্তান বানাতে চায়নি। অতএব স্বাধীনতা বিরোধী অমুক তমুক এগুলো কোনো রাজনীতি হতে পারে না। এটা হচ্ছে জামাতের আকীদা, সামনে এগিয়ে যাওয়ার রাজনীতি। আমরা বরং ৭১ সালে স্বাধীনতা বিরোধিতা করে যেহেতু ভুল করেছি, এই জন্য স্বাধীন বাংলাদেশকে আমরা আরো বেশি গভীরভাবে ধারণ করি। যেহেতু আমাদের একটা ভুল হয়ে গেছে, এজন্য আমরা মুক্তিযুদ্ধকে আরো ভালোভাবে ধারণ করি, যাতে আমাদের ভুলে সেই প্রায়শ্চিত্ত হয়। জামাতের আকীদা হচ্ছে এটা, এবং আসলেই জামাত প্র্যাকটিক্যালিও এই আমলই করে। জামাত মুক্তিযোদ্ধাদের বেশি সম্মান করে, মুক্তিযুদ্ধকে সবচেয়ে গুরুত্বের সাথে ধারণ করে, কারণ জামাতের একটা হিস্ট্রিক্যাল দুর্বলতা ছিল। এটা হচ্ছে রিয়ালিটি। বিএনপিও সেই আকীদায় বিশ্বাস করে। কেন?
এটা অনেকে জানতেন না। অনেকে মনে করতে পারেন যে বিএনপি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেক্টর কমান্ডার, যিনি বঙ্গবন্ধুর নামে একবার স্বাধীনতার ঘোষণাও দিয়েছিলেন, এবং বীরুত্তম কর্নেল অলি এবং আরো অনেক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বিএনপির প্রতিষ্ঠাতার মধ্যে ছিল। অতএব ৭১ নিয়ে বিএনপি কেন রাজনীতি করবে না? ৭১ নিয়ে বিএনপি কেন জামাতের আকীদায় বিশ্বাস করবে যে ঠিক আছে দেশ স্বাধীন হয়েছে, এখন আমরা সবাই এক, কে রাজাকার স্বাধীনতা বিরোধী, এগুলো নিয়ে রাজনীতি করা যাবে না? এই আকীদায় বিএনপি কেন বিশ্বাস করবে? বিএনপিতে তো বড় বড় মুক্তিযোদ্ধা আছে, প্রতিষ্ঠাতা একজন সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা, হিসাব তো এরকম হওয়ার কথা। কিন্তু না, আমরা দেখি যে জিয়াউর রহমান খালেদা জিয়ার আকীদা ছিল জামাতের মতো, যে যা হয়েছে আমরা ভুলে যাই, সামনে কি যাই, কে রাজাকার কে স্বাধীনতা বিরোধী এগুলো বলা যাবে না। বরং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এগিয়ে যেতে হবে। এই জন্য যারা পাকিস্তানপন্থী ছিল ৭১ সালে, তারা যেহেতু ভারতের বিরুদ্ধে বেশি সোচ্চার, অতএব তাদেরকে গুরুত্ব দিতে হবে। এখন তো আর তারা কেউ পাকিস্তানপন্থী না, এখন পাকিস্তানপন্থী হওয়াটা যায় না। বরং এই ধরনের দৃষ্টিভঙ্গি জিয়াউর রহমান এবং খালেদা জিয়া পোষণ করতেন, যার ফলে রাজাকারদের স্পেশালি গুরুত্ব দিতেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম হিসাবে। এটাই ছিল জিয়াউর রহমানের আকীদা, এটাই ছিল খালেদা জিয়ার আকীদা। জামাতের ক্ষেত্রে সেম। আর এই সেম আকীদা হওয়ার কারণেই কিন্তু দীর্ঘদিন জামাত বিএনপির জোট টিকে ছিল। এমনি এমনি কিন্তু জোট টেকার কথা নয় বা জোট থাকার কথা নয়। কিন্তু ওই যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর বিএনপি আওয়ামী লীগ সাজার চেষ্টা করেছে, মুক্তিযোদ্ধা সাজার চেষ্টা করেছে, নিজেদেরকে বলে যে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট অমুক তমুক। কিন্তু এখন আবার ভারত বিএনপির হাত ছেড়ে দিয়েছে, আওয়ামী লীগের হাত ধরার চেষ্টা করছে ভারত। অতএব বিএনপি তো এখন আর মুক্তিযোদ্ধা থাকে না। তো এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন জিয়ার আদর্শ ধারণ করেই বিএনপির পথ চলা অব্যাহত থাকবে। মির্জা ফখরুল, এখন জিয়ার আদর্শটা কি? জিয়ার আদর্শ তো এতক্ষণ ব্যাখ্যা করলাম। জিয়ার আদর্শ হচ্ছে রাজাকারদের আমাদের প্রধানমন্ত্রী বানাতে হবে। কারণ কি? যেহেতু পাকিস্তান, বাংলাদেশকে পাকিস্তান বানানো সম্ভব নয়, পাকিস্তান এখন আর আমাদের শত্রু না, পাকিস্তান বাংলাদেশে স্বীকৃতি দিয়েছে, পাকিস্তানের কিছু করার সক্ষমতা নাই, আমাদের এখন শত্রু হচ্ছে ভারত। অতএব যারা রাজাকার ছিল বা ভারত বিরোধী ছিল, তাদেরকে এখন প্রধানমন্ত্রী বানাতে হবে, যাতে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকতে পারি। এটা ছিল জিয়ার আকীদা, যার ফলে শাহ আজিজুর রহমানকে বিএনপি প্রধানমন্ত্রী বানিয়েছিল। এবং শীর্ষস্থানীয় রাজাকারদের নিয়েই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। জাদু মিয়া, ফজলুল কাদের চৌধুরী, অমুক তমুক, এমনকি বিএনপির প্রথম যে জেলা কমিটি এবং উপজেলা কমিটি, এই কমিটিগুলোর 80% ছিল রাজাকার কিংবা রাজাকার পরিবারের লোকজন। কারণ বিএনপি প্রতিষ্ঠিতই হয়েছিল মুসলিম লীগ, ন্যাব ভাসানী, ওইসব দল থেকে। ওইসব দল এই দলে পরিণত হয়েছে, মুসলিম লীগই বিএনপি হয়ে গিয়েছে। ন্যাব ভাসানী সরাসরি তো প্রতীক সহ, ন্যাব ভাসানীর যে ধানের শীষ, ওইটাই তো বিএনপি হয়ে গেছে। আজকে বিএনপির প্রতীক ধানের শীষ। তো দর্শক, এখন আবার সে জিয়াউর রহমানের আদর্শে ফিরে যেতে চায়, কারণ ভারত হাত ছেড়ে দিয়েছে, এখন আর মুক্তিযোদ্ধা সেজে লাভ নাই। এখন বরং জামাতি আকীদায় ফিরতে হচ্ছে। কি সেটা? যে ৭১ সালে যে যা করেছি বাবা ওটা ভুলে যাও, বরং ভারতের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এই জন্য ৭১-এর কোনো রাজাকার যদি জীবিত থাকে, তাকে আরো বড় নেতা বানাবো। বিএনপি এটা করতে বাধ্য হবে। এই যে স্বাধীনতা বিরোধী বলা না বলা, জামাত রাজাকার, এগুলো সব ভারত কেন্দ্রিক রাজনীতি বা ভারতের ফরেন পলিসির সাথে জড়িত। এটা কোনো আদর্শিক রাজনীতি না।